আমাদের প্রত্যেকেরই মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়। আমাদের জীবনে যা ঘটেছে তা কি শুধু কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো অদৃশ্য শক্তি? আমরা যা চেষ্টা করেছি তার ফল কি পূর্বে নির্ধারিত? তাকদীর এই শব্দটি নিয়ে আমাদের মনে রয়েছে কত জল্পনা কল্পনা আর কত ভুল ধারণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই তাকদীরের গভীর রহস্য উন্মোচন করব, জানবো তাকদীর কি, কেন এর উপর বিশ্বাস রাখা জরুরি, আর কিভাবে এই বিশ্বাস আমাদের জীবনে দুশ্চিন্তা মুক্ত করে অফুরন্ত প্রশান্তি এনে দিতে পারে। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যখন সবকিছু পূর্বে নির্ধারিত তাহলে আমাদের চেষ্টা করে কি লাভ? আসলে তাকদীরের উপর বিশ্বাস রাখতে বলা হয়েছে আমাদের মানসিক প্রশান্তির জন্য, হতাশমুক্ত জীবনের জন্য। যখন আপনি জানবেন যে ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, তখন আপনি খারাপ পরিস্থিতিতে ভেঙে পড়বেন না, আর ভালো পরিস্থিতিতে অহংকারী হবেন না। এটা আপনাকে শেখায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে আর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে। এর মানে এই নয় যে আপনি চেষ্টা ছেড়ে দেবেন, বরং চেষ্টা করাও তাকদীরের অংশ। আল্লাহ আপনাকে কাজ করার ক্ষমতা দিয়েছেন, তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। ফলাফল আল্লাহর হাতেই ছেড়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, সহজ ভাষায় বলতে গেলে তাকদীর হলো আল্লাহর অসীম জ্ঞান ও পূর্ব পরিকল্পনা। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, ঘটে গেছে বা ঘটেছে, তার সবকিছুই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। তিনি সময়ের ঊর্ধ্বে, তাই তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নেই। তিনি জানেন আপনি কি করবেন, কি বলবেন, এমনকি আপনার সবচেয়ে গোপন ইচ্ছাটুকু তার জানা। এই জ্ঞান তার কাছে লিপিবদ্ধ আছে, যাকে বলা হয় লাউহে মাহফুজ। এর মানে এই নয় আপনি পুতুল, আপনার কোনো ইচ্ছাশক্তি নেই, বরং আপনার প্রতিটি সিদ্ধান্ত, আপনার প্রতিটি চেষ্টা সবকিছু আল্লাহ। সুপ্রিয় দর্শক, তাকদীরের উপর বিশ্বাস আমাদের জীবনে অসংখ্য ইতিবাচক প্রভাব ফেলে। তাই চলুন আমরা সেইগুলো দেখে নেই। মানসিক প্রশান্তি। যখন আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ পরিকল্পনা সর্বোত্তম, তখন জীবনে যাই ঘটুক না কেন, আপনি মানসিক শান্তি অনুভব করবেন। আপনার দুশ্চিন্তা কমে যাবে, কারণ আপনি জানেন যা হওয়া তা তো হবেই, আর তার পেছনে আল্লাহর মহৎ উদ্দেশ্য আছে। ধৈর্য ও সহনশীলতা। বিপদে পড়ে আমরা প্রায় অধৈর্য হয়ে যাই, কিন্তু তাকদীর বিশ্বাসী ব্যক্তি ধৈর্য ধারণ করেন, কারণ তিনি জানেন এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি পরীক্ষা। এরপর কৃতজ্ঞতা। ভালো কিছু ঘটলে আমরা অহংকারী হয়ে উঠি না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ জানি এটা তারই দান। সক্রিয় প্রচেষ্টা। তাকদীরের উপর বিশ্বাস আপনাকে অলস করে তোলে না, বরং আরো বেশি চেষ্টা করতে উৎসাহিত করে, কারণ আপনি জানেন আপনার চেষ্টা তাকদীরের অংশ। আপনার চেষ্টা ছাড়া কোনো ফলাফল আসে না। এরপর হতাশ মুক্তি। ব্যর্থতা। আপনি হতাশ হবেন না, বরং আবারও চেষ্টা করার প্রেরণা পান। আপনি জানেন আপনার রিজিক, আপনার যা প্রাপ্য, তা কোনোদিন আপনার কাছ থেকে ছুটে যাবে না। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন তাকদীরের উপর বিশ্বাস মানে এই নয় যে আপনাকে চেষ্টা ছেড়ে দিতে হবে। তাকদীর মানে এটিও নয় যে আপনি গুনাহ করে বলবেন এটা আমার তাকদীরে ছিল, বরং চেষ্টা করাটাও তাকদীরের অংশ। আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। আপনি ভালো বা মন্দ যা কিছু করবেন তার জন্য আপনি নিজেই দায়ী। তাকদীর কেবল আল্লাহর জ্ঞান এবং পূর্ব পরিকল্পনাকে বোঝায়, যা আপনার স্বাধীনতাকে কেড়ে নেয় না। আপনার চেষ্টা, আপনার দোয়াই আপনার তাকদীরের সাথে সম্পর্কিত। সুতরাং তাকদীর হলো আল্লাহর অশেষ জ্ঞান ও পূর্ব পরিকল্পনা, যা আমাদের স্বাধীন ইচ্ছা শক্তিকে অস্বীকার করে না, বরং এটি আমাদের জীবনে ধৈর্য, কৃতজ্ঞতা এবং মানসিক প্রশান্তি নিয়ে আসে। আসল তাকদীরের উপর পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করি এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাই। তিনি আমাদের সর্বোত্তম সাহায্যকারী। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার হৃদয়ে প্রশান্তি এনে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।